আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে। প্রথমে আমি মাছটা হলুদ মরিচ মেখে ভেজে নিচ্ছি। মাছটা হালকা করে ভেজে নিব। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি। আসলে বাচ্চারা তো মাছ খায় না, এজন্য অল্প করে রান্না করছি। এগুলোও থেকে যাবে কেমন, একটু ভেজে নেব। আসলে এই মাছটা আমরা তেমন খাই না, তো এই প্রথম আনলাম, দেখি রান্না করে খেয়ে কেমন লাগে। মাছ ভাজা আমার হয়ে গেছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, ওইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হলে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। একটা বাটিতে আগে থেকে আমি নিয়ে রাখছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার পাখি, লবণ। এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে যেখান থেকে দেখছেন আপুরা ভাইয়েরা, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ, কেউ স্কিপ করবেন না। আপনাদের সাপোর্ট ভালোবাসা একান্ত প্রয়োজন। আপনারা সাপোর্ট না করলে হয়তো আমরা সফল হতে সম্ভব হব না। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে এখন আমি পটল দিয়ে দিব। আজকে পটল দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে না, তো এজন্য আলু দেই না, কারণ ওরা খাইলে হয়তো আলু দিতাম দু একটা। ওরা আলু ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ, যেহেতু ওরা খাবে না সেজন্য আলু দিচ্ছি না। ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এখানে এখন আমি পানি দিয়ে দিব। পানি মানে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে একটু সমস্যা হয় বড় ভিডিও বানাইতে। ঝোল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিছি আস্তে আস্তে। মাছ দিয়ে দিলাম। সবাই একটু দেখতে থাকুন, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন প্লিজ সবাই, রিকোয়েস্ট রইল। আর আমার হচ্ছে 2200 সাবস্ক্রাইব। সবাই যদি একজন করে দেখেন 2000 2500 ভিউজ হয়ে যায়। আসলে সবাই দেখেন না, একটু দুঃখ। কি করা, যার ভালো লাগবে সে দেখবে, এটাই স্বাভাবিক। তারপরে যত ভালোবাসার মানুষ যারা আছেন, যারাই দেখেন, আলহামদুলিল্লাহ। সবাই ভাবে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।